উফ! কি গরম! এই কথাটা সারাদিনে যে কতবার বলতে হয়, মানে বারবার মুখ থেকে চলে আসে কি গরম, কি গরম। কিন্তু গরমের তাপমাত্রা একটু যদি কমে তাও কিন্তু কমে না। কিন্তু ওই যে অভ্যাস বলতেই হয়, মুখে চলে আসে, বলতেই থাকি সারাদিন। তো ১ম এ চুলটাকে ভালোভাবে পেঁচিয়ে এখানে বেঁধে নিলাম। আর এবারে তারপরে সংসারের কাজগুলো টুকিটাকি তোমাদের সাথে শেয়ার করব। চলো, ১ম এ বিছানাটা এখানে তুলে নেব। আর ছোট, ছোট কাজগুলো তোমাদের সাথে শেয়ার করতে বেশ ভালো লাগে। এটা আমার ফার্স্ট ব্লগ, এখানে মানে ফেসবুকে ফার্স্ট ব্লগ দিচ্ছি, মিনি ব্লগ। যদি তোমাদের ভালোবাসা পাই, ভালো লাগে, তাহলে আরও বেশি বেশি ব্লগ শেয়ার করব। তো দেখো, এদিকে বিছানা তুলে চলে আসলাম রোদে। সকাল সকাল কাপড়গুলো একদম পাঁপড় ভাজার মতো শুকিয়ে গেছে। আর সবাইকে বলবো, যারা এখনও ফলো করোনি, ফলো করে পাশে থাকবে। আর ভিডিওটা ভালো লাগলে একটা শেয়ার করে দিবে। আর এদিকে দেখো, এত রোদ, রাস্তার দিকে তাকানো যাচ্ছে না। এবার গরম কাপড়গুলো এনে সোফাতে কিছুক্ষণ রেখে দিব, যাতে একটু ঠান্ডা হয়। তারপরে দেখাচ্ছি তোমাদের একটা নতুন নাইটি। এই নাইটিটা আমি নিয়েছি, যেই নাইটিটা পরে আছি ভীষণ মোটা আর খুবই গরম লাগছে, তাই একটা নতুন নাইটি নিয়ে নিয়েছি, ইয়েলো কালার। আর এই কালারটা কেন জানি না আমার খুব ভালো লাগে। তো চলো, এবারে নাইটিটাকে সুন্দর করে কাটিং করে সেলাই করতে হবে। এবারে চলে গেছিলাম বাজারে। বাজার থেকে এসে নাইটিটা দেখো লেন্থটা অনেক বড়, তাই একটু কেটে নিলাম। কেটে এবারে সেলাই করে নেব। আর নিজের সেলাই মেশিন থাকাতে এত সুবিধা হয়েছে, নিজের জিনিসগুলো নিজেই যখন তখন নিজের মতো করে ঠিক করে নিতে পারি মাপ অনুযায়ী। আর হাজব্যান্ডেরও সুবিধা হয়েছে, টি শার্টগুলো আনবে আর আমাকে দিবে, চাপিয়ে দাও। তো যাই হোক, এখানে দেখো মেশিনে বসে পড়লাম। আর বললাম না, নিজের কাজগুলো নিজে করতে খুবই ভালো লাগে। এই গরমে তোমরা কেমন আছো জানিও। আর আজকে কিন্তু খুবই সিম্পল রান্নাবান্না করেছি। রান্নাবান্নাটা আর তোমাদের সাথে শেয়ার করলাম না। সোয়াবিন আলু, ঝিঙ্গা আলু দিয়ে সোয়াবিনের তরকারি, উচ্ছে আলু ভাজা আর পটল ভাজা, এই ছিল আজকের মেনু। তো এখানে হাতাগুলো একটু চাপিয়ে নিলাম যাতে একদম ঠিকঠাক হয়। চলো, এবারে স্নান করে চলে আসি। এই তো আমি রেডি। কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর নাইটি তো নাইটি হয়, যেমনই সুন্দর হোক না কেন। তো চলো, আজকের মিনি ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।